এই সবকটি স্কুলের আমার ছোট ছোট ভাইরা বোনেরা যারা এই সিড বল ক্যাম্পে পার্টিসিপেট করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, শুভেচ্ছা এন্ড অল দ্য বেস্ট। তোমরা খুব ভালো কাজ করেছো। আজকে যারা জানেন না তাদের জন্য বলি যে সিড বল ক্যাম্প এমন একটি কার্যক্রম যেখানে রাধা ট্রাস্ট তারা বাচ্চাদেরকে বলেছে তোমরা রাস্তা থেকে, স্কুলের যে মাঠ আছে সেখান থেকে, যেখান থেকে পারবে তোমরা গাছের বীজ কুড়োবে এবং সেই গাছের বীজগুলোকে কুড়িয়ে মাটি দিয়ে পাকিয়ে একটা বল বানাবে, তাই তো? সেভাবে বল বানিয়েছো তো? এবং সেই বলগুলো আজকে তারা রাধা ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন এবং রাধা ট্রাস্ট এই বলগুলো রাস্তার বিভিন্ন জায়গায় তারা পুঁতে দেবে যাতে আগামী দিনে সেই বলগুলো যেটা তোমরা তৈরি করেছো গাছের বীজ দিয়ে, সেটা দিয়ে গাছ হয়। দুটো রুট করা হচ্ছে, একটা আসানসোল বর্ধমান, এই রুটে এই সিড বলগুলো দেওয়া হবে, আর আরেকটা রুট হচ্ছে আসানসোল ধানবাদ। তোমাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। এখানে উপস্থিত সবাইকে আমার ছোট ছোট ভাই বোনেদের আন্তরিক শুভেচ্ছা এবং মাস্টারমশাই যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা শুধু বর্তমানে নয়, আগামী দিনের মানব সভ্যতার অস্তিত্বের সঙ্গেও জড়িত। বিষয়টি হলো grow more trees, build better tomorrow, অর্থাৎ আরো বেশি গাছ লাগাই, সুন্দর আগামী আমরা গড়ে তুলি। আমরা সবাই জানি গাছ ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না। গাছ আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেয়, ফল ফুল দেয়, কাঠ দেয়, ওষুধ দেয়, ছায়া দেয় এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। গাছ শুধু একটি উদ্ভিদ নয়, গাছ হলো জীবনের প্রতীক, আশার প্রতীক এবং ভবিষ্যতের প্রতীক। কিন্তু আজ পৃথিবী এক কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত তাপমাত্রা, বায়ু দূষণ, বনভূমি ধ্বংস, নদীর জল কমে যাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ আমাদের প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করছে। এই সংকটের বড় একটি কারণ হলো নির্বিচারে গাছ কাটা এবং পরিবেশের প্রতি আমাদের অবহেলা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরাই আগামী ভবিষ্যতের, আগামী ভারতের নির্মাতা, আগামী দিনের বিজ্ঞানী, তোমরাই শিক্ষক, তোমরাই চিকিৎসক, তোমরাই কৃষিবিদ, তোমরাই প্রশাসক এবং দেশের নেতৃত্ব তোমাদের মধ্যে থেকেই উঠে আসবে।